চাঁদটা এসে উপস্থিত হবে। অর্থাৎ 2:30টার পর থেকে পুরো চাঁদটাই আবার ঝলমল করতে শুরু করবে, যেন কিছুই হয়নি। অর্থাৎ এই যে মহাবিশ্ব, এই যে একটা ছায়া তৈরি করে বসে আছে পৃথিবী, তার মধ্যে চাঁদটা একবার ঢুকবে, একবার বেরিয়ে যাবে। তো এটা রাত্রি 9টা থেকে 2:30টা অবধি এই পুরো গ্রহণটা চলবে। এটা খুব রেয়ার ঘটনা। এর আগে যেটা ঘটেছিল 2018 সালের মনে করুন 31শে জানুয়ারি, এরপরে আবার ঘটবে 31শে ডিসেম্বর 2028 সালে। ফলে মোটামুটি 4-5 বছর পরে এটা আপনাদের মানে অনেকেরই আনন্দ পাওয়া উচিত যে এই ঘটনাটা তারা সাক্ষী হতে পারছে, এত সুন্দর একটা মহাজাগতিক ঘটনা। আমরা তো ডেটা নিচ্ছি। বৈশিষ্ট্যটা একটু না বৈশিষ্ট্য বলছি বটে, কিন্তু আপনারা কেউ একদম টাচ করবেন না। আমরা কেউ যাবো না। হ্যাঁ আমরা কিন্তু ডেটা নিতে শুরু করেছি। এটা হচ্ছে চাঁদের অংশটা, এখন আমরা ডাইরেক্টলি ফটো তুলছি যেটা ক্যামেরা দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখানে চলে আসুন, কিন্তু কেউ টাচ করবে না। তোমরা দুজনে দেখো, একটু আলো ফালো জ্বালাও। তুমি আগে খাওয়ার পরে আচ্ছা এবার সেই জায়গাটা চলে আসুন। চলে আসতে পারেন, আসতে পারেন। আচ্ছা এই যে টেলিস্কোপ দুটো দেখছেন, এটার নাম হচ্ছে বৈশিষ্ট্য, এটার নাম হচ্ছে অরুন্ধতী, ঠিক আছে? এই বৈশিষ্ট্য টেলিস্কোপটা হচ্ছে দেখছেন আপনারা, এটা হচ্ছে পূর্ব ভারতের, কেন মধ্য ভারত, পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ, ঠিক আছে? আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে আপনার নৈনিতালে পাবেন একটা বড় টেলিস্কোপ, আহমেদাবাদে পাবেন, পুনেতে পাবেন এবং কর্ণাটকে পাবেন। এই টেলিস্কোপগুলো বাদ দিয়ে পূর্ব দিকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, পশ্চিমবঙ্গ এবং নর্থের সমস্ত 7 সিস্টার্স, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় টেলিস্কোপ, ঠিক আছে? এটার নাম হচ্ছে বৈশিষ্ট্য। এবং এটা চাঁদের দিকে আজকে যখন আমরা তাকাবো, চাঁদের গায়ে 1 কিলোমিটারের ছোট সাইজের জিনিসও কিন্তু এটা দিয়ে দেখা যায়, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে অরুন্ধতী, সাইজে অনেক ছোট দেখতে পাচ্ছেন। এটা চাঁদের গায়ের 2.5 কিলোমিটার জিনিস দেখা যায়। 2.5 কিলোমিটার থেকে ছোট জিনিস এ আলাদা করতে পারে না, আর এ 1 কিলোমিটার থেকে ছোট জিনিস আলাদা করতে পারে না। আচ্ছা আমাদের আজকে উদ্দেশ্যটা কি হবে? চাঁদটা একটু পরেই জাস্ট ঢুকতে শুরু করেছে, অলরেডি একটা উপচ্ছায়ার মধ্যে গিয়ে ঢুকবে। উপচ্ছায়ার মধ্যে ঢোকার পরে ঘন্টাখানেক পরে তারপরে কি হবে, প্রচ্ছায়ার মধ্যে রাত্রি 11টার সময়তে প্রচ্ছায়ার মধ্যে যখন ঢুকবে, আমরা কিন্তু সেকেন্ডে আমরা ফটো তুলতে শুরু করবো, প্রত্যেক সেকেন্ডে একবার করে। এবার পুরো চাঁদটা আমরা ফটো তুলবো না, তার কারণটা হচ্ছে এটা দিয়ে পুরো চাঁদ দেখা যায় না, আমরা সামান্য অংশের দিকে ফোকাস করছি। কোন জায়গাটায়? যে জায়গাটা চাঁদের, যে জায়গাটা বিষুব রেখা, যেখানে বেশি পাথর পড়ার চান্স আছে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে চাঁদের গায়ে আপনারা দেখবেন যে প্রচুর এবড়ো খেবড়ো গর্ত আছে, চাঁদের কলঙ্ক বলা হয়, গ্যালিলিও এগুলো বলার পরে তাকে জেল পর্যন্ত খাটতে হচ্ছে। এই যে কলঙ্কগুলো তৈরি হচ্ছে, এই যে গর্তগুলো তৈরি হচ্ছে, তার কারণ সৌরজগৎ তৈরির সময় যে এক্সট্রা কিছু কিছু পাথরের টুকরো 2-4 কিলোমিটার থেকে শুরু করে 2-10 সেন্টিমিটার অবধি, তারা কিন্তু এই গ্রহগুলোকে এবং উপগ্রহগুলোকে তৈরি করতে অংশ নিতে পারে না। তারা ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে। এখন পর্যন্ত তারা কিন্তু প্রায় দিনই চাঁদে এসে পড়ছে, পৃথিবীতে এসে পড়ছে, জুপিটারে পড়ছে, স্যাটার্নে পড়ছে। কিন্তু যেহেতু পৃথিবী, জুপিটার, স্যাটার্নে বায়ুমণ্ডল আছে, ওরা পড়ার আগেই কিন্তু বায়ুমণ্ডলে অধিকাংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, সেহেতু ছোটখাটো যে বস্তুগুলো, পাথরের টুকরো, সেই আদি পাথর, অর্থাৎ 450 কোটি বছর আগেকার যে পাথর দিয়ে সৌরজগৎ সৃষ্টি হয়েছে, সেই আদি পাথরের টুকরোগুলো যখন চাঁদের গায়ে এসে পড়ছে, সেটা কিন্তু বায়ুমণ্ডল নেই বলে একটা গর্ত তৈরি হচ্ছে। যে যত বড় পাথর হবে তত বড় গর্ত হবে। এবার চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, ওখানে দাও দাও করে আগুন জ্বলবে না, অক্সিজেন নেই। কি হবে না, চাঁদের গায়ে আছে এক রকমের গুঁড়ো, প্রচন্ড গুঁড়ো, ট্যালকম পাউডারের মতো খুব পাতলা গুঁড়ো। এই ট্যালকম, এটা হচ্ছে কোয়ার্টসের গুঁড়ো, এটাকে আমরা রেগোলিথ বলি, কাঁচের গুঁড়ো ধরতে পারেন, কিন্তু প্রচন্ড ডাস্ট, প্রচন্ড হালকা, কয়েক মাইক্রন সাইজের। এবং দেখেছেন আপনারা অ্যাস্ট্রোনট যখন হেঁটে বেড়ায়, সমস্ত পা ভর্তি ওই ডাস্টে ভর্তি। এই ডাস্ট কিন্তু সূর্যের আলোকে আমাদের দিকে রিফ্লেক্ট করে পাঠাচ্ছে, ঠিক আছে? এই ডাস্টের গায়ে যখন ওরা এসে পড়ে, ওই জায়গাটা গলে যায়।
যেমন কাঁচের গায়ে যদি প্রচন্ড এনার্জি একটা হিট করে তাহলে ওই জায়গাটা যেমন গলে যায়। এবার যে হিট করছে সে যদি 2 সেন্টিমিটারও সাইজ হয়, সে কিন্তু 1 লক্ষ কিলোমিটার পার ঘন্টা দেশে রাগ কামাচ্ছে। তার স্পিড কিন্তু 1 লক্ষ কিলোমিটার মিনিমাম। ফলে কি হচ্ছে, প্রচন্ড এনার্জি নিয়ে ও হিট করছে, জায়গাটা গলে যাচ্ছে, এটা আগুন বেরোচ্ছে। তো আমরা কি করছি, এবং যেহেতু চাঁদে ঠান্ডা, সে আগুনটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না, আগুনটা হয়েই থেমে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ফলে আমাদের কি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ডেটা আমরা ফটো তুলে যাব এবং দুটো ফটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নিয়ে দেখব যে কোনো পিক্সেলে কোনো জায়গাতে আগুনের কোনো গোলা দেখতে পেলাম কিনা। যদি দেখতে পাই তাহলে একটা বুঝবো নতুন একটা গর্ত তৈরির আমরা ঐতিহাসিক একটা সাক্ষী হয়ে রইলাম, যে চাঁদের গায়ে একটা নতুন গর্ত। এবার আপনি বলবেন যে এই গর্তগুলো দিয়ে আমাদের হবে না, কিন্তু অনন্ত গর্ত তো অলরেডি আছে। এর মানেটা হবে যে কি রেটে গর্তটা হচ্ছে গত 450 কোটি বছর ধরে। এই যে ভবঘুরের মতো পাথরগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের সংখ্যা আস্তে আস্তে কি করে কমছে, বড় পাথরের সংখ্যা আস্তে আস্তে কি রেটে কমছে, ছোট পাথরের সংখ্যা কি করে কমছে, মাঝারি পাথরের সংখ্যা কি করে কমছে। এটা কিন্তু বৈজ্ঞানিকদের কাজ, যে আমাদের বোঝা যে সৌরমণ্ডল তৈরি 450 কোটি বছর পরেও, যেমন মনে করুন এই যে আর্থকোয়েক হচ্ছে, পৃথিবীটা তেমন একটা জ্যান্ত জিনিস, ভেতরে অনেক কিছু ঘটছে বলেই তো আজকে আর্থকোয়েকটা হচ্ছে, যে আফগানিস্তানে হলো কিংবা মায়ানমারে হলো। অর্থাৎ আমরা এখনো জ্যান্ত জিনিস, এখনো তৈরি হচ্ছে, ফরমেশনের স্টেজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনো সব ধুলোবালিগুলো এসে সবার গায়ে এসে পড়ে। এটা একটা ইভলভিং সিস্টেম, যদিও 450 কোটি বছরের পুরনো। আপনাকে মনে রাখতে হবে মহাবিশ্ব 1400 কোটি বছরের পুরনো, ঠিক আছে। সেই তুলনায় সোলার সিস্টেম খুব শিশু, রিসেন্টলি হয়েছে 450 কোটি বছর আগে। এখন পর্যন্ত সেটেল করেনি, এখন পর্যন্ত পাথর পড়ছে, এখন পর্যন্ত ডাইনোসর ধ্বংস হচ্ছে, এখন পর্যন্ত কোনো না কোনো জায়গাতে মেটিওরাইট পড়ছে, লোকে দেখছে। অর্থাৎ এই আমরা একটা ঐতিহাসিক ক্ষণে আছি যেখানে এখনো সিস্টেমটা জ্যান্ত আছে, এই সোলার সিস্টেমটা এখানে ঘটনা ঘটছে। তো আমরা আজকে সেরকম একটা ঘটনার সাক্ষী হতে চাইছি, এবং আমরা যদি লাকি হই, আমরা তো বলতে পারছি না যে সত্যিকারের আমরা আবিষ্কার করতে পারবো কিনা, কিন্তু যদি একটা বড় সড়ো কিছু আবিষ্কার করতে পারি, একটা ক্রেটার, হয়তো এরপর থেকে যে ক্রেটার চাঁদের যখন ম্যাপ হবে, এই ক্রেটারটা তখন ছবিতে দেখানো হবে, এবং হয়তো আমাদের এই ইনস্টিটিউটের যে ICSP ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, তার নামটাও হয়তো লেখা থাকবে। কারণ আপনাকে বুঝতে হবে যে এই টেলিস্কোপটা এই পাশে 2000 কিলোমিটারের মধ্যে আর কোনো টেলিস্কোপ নেই। অর্থাৎ এই আকাশটা আমাদের, এই আকাশে যা ঘটছে আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, বুঝতে পারছেন তো। অর্থাৎ এটা আলাদা গুরুত্ব আছে। আমরা যদি কিছু পাই তখন আমরা বলি ও তোদের আকাশে হয়েছিল সেই জন্য তোরা দেখতে পাই, বুঝতে পেরেছ তো। কারণ এটা একটা কম্পিটিশন মার্কেট, আমরা খানিকটা জায়গা দখল করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা একটা বিজ্ঞানের দিক থেকেও আমাদের খানিকটা এগিয়ে রেখেছে, যে না আমরা কিছু হয়তো এখনো চান্স আছে, ঠিক আছে। সব গল্প শেষ।